পৃথিবীর অন্যতম বিরল মূল্যবান একটি ধাতু হলো সোনা। মানুষের অন্যতম কাঙ্ক্ষিত বস্তু হলো সোনার গয়না। আর অতি মূল্যবান ধাতু যদি পাওয়া যায় ছাই থেকে, তবে তা চোখ কপালে ওঠার মতোই খবর। আর এমনই এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল গ্রামের মানুষ। কিন্তু কি হয়েছে সেখানে? আসলেই কি সেখানে ছাই থেকে স্বর্ণ পাওয়া যাচ্ছে? চারিগ্রামের ছাই থেকে সোনা পাওয়া আসল রহস্য কি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। সারা দেশে সোনার গয়না তৈরির জন্য দোকানের পরিত্যক্ত ছাই সংগ্রহ করে তা থেকে বিশেষ পদ্ধতিতে সোনা বের করেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল গ্রামের মানুষ। প্রায় 200 বছর আগে থেকে এটি এখানকার শিল্প। শুধু সোনা নয়, এই ছাই থেকে রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জও সংগ্রহ করা হয়। প্রায় 4000 পরিবারের আয়ের একমাত্র উৎস সোনা সংগ্রহের এই শিল্প। চারিগ্রামে সোনার হাটটি জমে ওঠে প্রতি শুক্র ও সোমবার। সোনা কিনতে সারা দেশের থেকে দোকানিরা আসেন এখানে। গ্রাম্য বাজার হলেও আধুনিকতার বেশ ছাপ রয়েছে এখানে। বড় একটি বটগাছ, সেটিকে ঘিরেই গড়ে উঠেছে জুয়েলারির শতাধিক ছোট ছোট দোকান। দোকানগুলো এখন পাকা হলেও বটের ছায়ায় সোনার কেনা বেচা চলছে প্রায় 200 বছর আগে থেকে। ফলে এটি এখন মানিকগঞ্জের ঐতিহ্য। কিন্তু এই গ্রাম্য হাটে সোনা আসে কোত্থেকে? মূলত সারা দেশে সোনার গয়না তৈরির দোকানের পরিত্যক্ত ছাই সংগ্রহ করে তা থেকে বিশেষ পদ্ধতিতে সোনা বের করে এই উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল গ্রামের মানুষ। এটি এখানকার শিল্প। প্রায় 4000 পরিবারের আয়ের অন্যতম উৎস সোনা সংগ্রহের এই শিল্প। ছাই মাটি থেকে সোনা বের করাকে স্থানীয়ভাবে বলে ছালি ব্যবসায়ী। শুধু সোনা নয়, এই ছাই থেকে রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ সংগ্রহ করা হয়। অতঃপর সেসবেরই বিকিকিনি চলে চারিগ্রাম বাজারে গড়ে ওঠে সোনার দোকানগুলোতে। সোনার গুণগত মান ভালো এবং দাম কিছুটা সস্তা হওয়ায় সেখানকার সোনার চাহিদা রয়েছে পুরো দেশ জুড়ে। কিন্তু ছাই থেকে কিভাবে সোনা বের করা হয়? জানা যায়, সোনার দোকান থেকে সংগ্রহ করা ছাই প্রথমে ছাঁকুন পদ্ধতিতে ছেঁকে একটি চালনিতে চালতে হয়। পরে তা ঢেঁকিতে ছেঁচে পরিষ্কার পানির সঙ্গে মিশিয়ে পিণ্ড তৈরি করা হয়। অতঃপর সেই পিণ্ডগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নেন ছালি ব্যবসায়ীরা। শুকনা পিণ্ডগুলোতে আগুনের তাপ দেন তারা। ফলে পিণ্ডগুলো থেকে ময়লা বের হয়ে যায়। তখন এর বাকি অংশে জড়িয়ে থাকে সোনা, রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ। এরপর তরল এই পদার্থকে মাটিতে গর্ত করে চুন ও ধানের তুষ দিয়ে পুড়িয়ে সীসা বের করে আনা হয়। ছাঁকনি দিয়ে ছেঁকে পানিতে ধুয়ে আলাদা করা হয় সীসাগুলোকে। বাকি অংশ থেকে নাইট্রিক অ্যাসিড এবং আরও কিছু কেমিক্যাল মিশিয়ে আলাদা করা হয় সোনা, রূপাকে। এভাবেই ছাই থেকে সোনা, রূপা সংগ্রহ করেন ছালি ব্যবসায়ীরা। সেই সোনা বিক্রি করা হয় হাটে। মূলত ছাই কেনার উপর ভিত্তি করেই সোনা মেলে। কিন্তু অনেক সময় বেশি দামে ছাই কিনলেও আশানুরূপ সোনা পাওয়া যায় না। প্রতি মাসে অনেকেই 2 থেকে 3 ভরি পর্যন্ত সোনা পান, আবার অনেকেই 1 ভরিও পান। ব্যবসায়ীদের অভিজ্ঞতা এবং ভাগ্যের উপর নির্ভরশীল এই শিল্পটি। সাধারণ সময়ে এ বাজারে দৈনিক 50 লাখ টাকার সোনা কেনা বেচা হয়। তবে ভাদ্র ও চৈত্র মাসে বিক্রি হয় সবচেয়ে বেশি। তখন প্রতিদিন সোনা কেনা বেচা হয় প্রায় 5 কোটি টাকার উপরে, যা দেশের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখছে। তবে মূলধন কম থাকা এবং ছাই কিনে আনার সময় নিরাপত্তা সহ নানান ভোগান্তি পোহাতে হয় এই ব্যবসায়ীদের। ফলে ছাই থেকে সোনা বের করা এবং শিল্পটিও এখন ঝুঁকিতে রয়েছে। সরকার উদ্যোগ নিলে এই শিল্পটিও গতিময় হবে বলে মনে করেন এই ব্যবসায়ীরা। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।